বিসমিল্লাহির রহমানির রহিম। সভাপতি সভাপতি আমাদের প্রিয় নেতা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি বগুড়া পৌরসভার সম্মানিত মেয়র রেজাউল করিম বাদশা আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের অত্যন্ত প্রিয় নেতা, আমাদের মুরব্বী, গাবতলী মাটিয়া মানুষের প্রিয় নেতা, চার কারবারের এমপি, কৃষক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব হেলালুজ্জামান তালুকদার লালু, উপস্থিত আছেন আমাদের আর এক সংগ্রামী নেতা, আমার বন্ধু জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আলী আসগর তালুকদার হেনা। প্রিয় ভাই আমার, জেলা বিএনপির স্বেচ্ছা বিষয়ক সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরকার মুকুলের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। সরকার মুকুলকে জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বগুড়া আইনজীবী ফোরাম এবং তার সমিতির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মুক্তা এবং আইনজীবী ফোরামের সংগ্রামী আমাদের টুকু ভাই, আইনজীবী ফোরামের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট আলী আসগর, সংগ্রামী সাধারণ সম্পাদক মোজাম্মেল ভাইয়ের নেতৃত্বে আমাদের আইনজীবী ভাইদের একটি বিশাল মিছিল এসেছে। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আইনজীবী ভাইদেরকে, আমরা শফিকুল হক টুকু ভাই, নবরত পান্ডা সহ সকল আইনজীবী ভাইদেরকে, রুবেল সহ সকল মুকুল ভাই ফেক্টর, জাকারিয়া সরকার ফেক্টর সহ সকল আইনজীবী ভাইদেরকে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে শিমুল সহ মিন্টু সহ সকল নেতৃত্বকে সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন সাহেব। প্রিয় ভাই আমার, বক্তব্য রাখছেন আমাদের প্রিয় নেতা জনাব ভিপি সাইফুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছে বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক, জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির। উপস্থিত উপস্থিত নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের বীর ছাত্র সমাজ আজকে স্বাধীন বাংলাদেশে আমরা ছাড়া আওয়ামী লীগ, এই আওয়ামী লীগকে আমরা বলতাম যে তোমরা পুলিশ ছাড়া একবার রাস্তায় আসো, কি থাকতে পারো কিনা? আছে বাংলাদেশে? বাংলাদেশে পুলিশ কিন্তু ছিল না। 5 তারিখের পর বাংলাদেশে পুলিশ ছিল না। আওয়ামী লীগ কোথায় ছিল? আওয়ামী লীগের ওপর তো পুলিশি নির্যাতন হয়নি। আওয়ামী লীগের কোনো বাড়িতে তো পুলিশ যায়নি। তারপরে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? কারণ আওয়ামী লীগ তো নাই। দেশমাতা বেগম খালেদা জিয়া কি বলেছিলেন? এক সময় এই আওয়ামী লীগ পচে গন্ধ উঠে যাবে। সেই গন্ধ উঠে গেছে, যে কারণে তারা নাই। যেখানে আসতেছে বাংলাদেশের মানুষ, সেখানে তাদের পচা গন্ধ পাচ্ছে, যে কারণে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বড় বড় কথা বলেছিল। আমরা বলতাম, ভাই তোমরা এত বড় দল, এত তোমাদের ক্ষমতা, একবার 24 ঘন্টার জন্য পুলিশ তুলে নাও, পুলিশের কার্যক্রম বন্ধ করে দাও, দেখি আমরা তোমাদের সাথে একবার খেলা দেখি। খেলা হবে, খেলা শেষ। পুলিশ আওয়ামী লীগের বাড়ি যায় না,
আওয়ামী লীগের কোন লোককে ধরে না, এরপরে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় না। ওনাদের আজকে কি, ওনাদের কি বন্ধু আসছে না? ছাত্র সমাজ ওনাদের বাড়ি দখল করে নিয়েছে। তো ছাত্র সমাজ ওনাদের বাড়ি দখল করে নিয়েছে। আজকে বন্ধুরা, আওয়ামী লীগকে আর খুঁজে পাবেন না আপনারা। আওয়ামী লীগকে কোথাও খুঁজে পাবেন না। যে জিনিস পথে বন্ধ উঠে যায় তাকে আর পাওয়া যায় না। আজকে এখন ওনাদের নেত্রী, আমরা কি বলতাম যে বাবা, এই যে ছোট ছোট ছেলে পেলে যারা ওনাদের দল করত, আমরা বলতাম যে বাবা তোমরা অন্তত পক্ষে এখনো সময় আছে, ওই দল ত্যাগ করে জনতার কাতারে চলে আসুন। অন্তত পক্ষে জনগণ আপনাদেরকে ক্ষমা করবে। কিন্তু আপনাদের যে দলের নেতারা আছে তারা কিন্তু পালিয়ে চলে যাবে। আপনাদের পকেটে টাকাও থাকবে না, বিমানেও উঠতে পারবে না, টিকিটও কাটতে পারবেন না। সেই অবস্থায়